বুঝতে পেরেছিল? এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? যত পেছনের দিকে যাবে জিনিস তত ডিফিকাল্ট হতে যাবে। ডিফিকাল্ট মিনস তোমাকে ছবিটা ভালো করে আঁকতে হবে, ঠিক আছে? ছবিটা প্রপারলি আঁকতে হবে, কারণ আমরা যা করব সব ছবি দেখে করব। এই কারণে হাইট এন্ড ডিসটেন্স দিয়েছে, ঠিক আছে? তাহলে ওদিকে 9 পর্যন্ত হচ্ছিল টানা, এবারে 10 হবে, তাই তো? বলো 10 এ কি আছে? একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখা অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এই দেখো জিনিসটা এরকম, এই দেখো এইটা হচ্ছে লাইট হাউস। ধরো এখানে তুমি দাঁড়িয়ে আছো, এখানে জাহাজের মাস্তুল একটা, আবার এখানে আরেকটা মাস্তুল, তুমি দুটো আলাদা অ্যাঙ্গেলে দেখছো, ঠিক আছে? এবার ভালো করে বোঝো, তুমি এটাকে এরকম করে দেখছো, এরকম করে, মানে এখানে কোণ কম হবে, অবনতি কোণ। এইটা হচ্ছে কত ডিগ্রি অবনতি কোণ? এই হ্যাঁ, অবনতি কোণ 30 ডিগ্রি, তাই তো? এইটা তোমার 30 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? আবার এই জিনিসটাকে দেখছো তো, এবার এটা কিন্তু গোটা কোণটা, তাই তো? এই গোটা কোণটা হচ্ছে 60 ডিগ্রি, বুঝতে পারলে? কারণ তুমি এরকম আরো দূরে তাকাচ্ছ, যত দূরে তাকাবে তত এখানটা থুতনিটা উঠবে, আর যত থুতনি উঠবে তত অ্যাঙ্গেল বাড়বে, বোঝা গেল? এইখানে কোনো জিনিস যদি থাকে আরো এরকম থাকে, তাহলে এরকম করে তাকাতে হবে, বোঝা গেল? আরো এখানে থাকবে, এরকম করে তাকাতে হবে, ঠিক আছে? আর যত কাছে থাকবে তত এখানে এরকম হবে, বোঝা গেল? ঠিক তেমনি এখানে অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। শোনো ভালো করে বোঝো, খুব সিম্পল ব্যাপার। এই অ্যাঙ্গেলটা কিন্তু 60 হতে হবে, কারণ এটা 30, এইটুকুনিটা, ঠিক আছে? বোঝা গেল? এবারে ঢুকলো মাথায়? হ্যাঁ, তাহলে অবনতি কোণ দিয়ে কিন্তু অঙ্ক করা যায় না, অবনতি কোণ দিয়ে অঙ্ক করা যাবে না, আমরা উন্নতি কোণ দিয়ে করবো। উন্নতি কোণ আমাদের কাছে অপেক্ষাকৃত সুবিধা, কিন্তু অবনতি কোণটা থেকে উন্নতি কোণটা বার করবো কি করে? কনসেপ্ট বোঝো, নাম দিয়ে দাও এ বি সি ডি, ঠিক আছে? ত্রিভুজ এবিসি তে দেখো, এই ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি, অ্যাঙ্গেল বি কত? 90 ডিগ্রি, জানো তো? হ্যাঁ, সমকোণ। আচ্ছা, অ্যাঙ্গেল এ মানে বিএসি, তাই তো? এটা 30 ডিগ্রি, তাহলে এটা তো অবনতি কোণ। তাহলে বাকি অ্যাঙ্গেল কত হবে? বাকি অ্যাঙ্গেলটার নাম বিসিএ, একটা 90 একটা 30, তাহলে বাকিটা কত হবে? 180 থেকে 90 আর 30 যোগ করে বাদ যাবে, তাহলে 180 থেকে 120 বাদ, 180 মাইনাস 120 ইকুয়াল টু 60 ডিগ্রি, ঠিক আছে? এটা 60 ডিগ্রি। নাহলে আবার ত্রিভুজটাকে তোমাকে উল্টো করে ভাবতে হতো। অবনতি কোণ দিয়ে অঙ্ক করা যায়, কিন্তু উল্টো করে ভাবতে হবে, তখন ত্রিভুজটাকে এরকম করে সাইড করে ভাবতে হবে। এখন আমি সোজা করে ভাবতে পারবো, উন্নতি কোণ আছে বলে। আচ্ছা, ঠিক তেমনি ত্রিভুজ এবিডি তে চলে যাও, ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি তে আবার কোণ বি কিন্তু 90 ডিগ্রি কিন্তু আছে, তাই তো? হ্যাঁ, এই যে গোটা কোণ এ মানে হচ্ছে কোণ বিএডি, তাহলে বিএডি কত ডিগ্রি? কোণ বিএডি বলো, এই যে 60 ডিগ্রি তো গোটা কোণটা, বড় কোণটা 60 ডিগ্রি তো, এই শুধু এইটুকুনি 60 ডিগ্রি না, গোটাটা। কারণ তুমি তো এখানে দাঁড়িয়ে আছো, তুমি লাইট হাউস থেকে জাহাজের মাস্তুল দেখছো 60 ডিগ্রি অবনতি কোণে, তাই লাইট হাউস থেকেই অ্যাঙ্গেলটা শুরু হবে, বুঝা গেল? হ্যাঁ, তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা কত? এই যে বলো, অ্যাঙ্গেল বিডি, বিডিএ কত ডিগ্রি হবে? তাহলে এটা 60, ঠিক আছে? আর এটা 90, তাহলে এটা কত হবে? ওই যে একই রকম হবে, 180 থেকে 90 প্লাস 60 বাদ যাবে, তাহলে কত হলো? 180 মাইনাস 150 সমান 30 ডিগ্রি হলো। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। আমরা দুখানা উন্নতি কোণ পেয়ে গেছি, বুঝতে পারলে? অবনতি কোণ থেকে আগে জিনিস রেডি করতে হবে, তারপরে অঙ্ক, বুঝলে? অ্যাঙ্গেলটা কিভাবে হলো, হ্যাঁ, মাথায় ঢুকলো জিনিসটা? আচ্ছা, এরপরে কি বার করতে দিয়েছে? দাঁড়াও,
তারপরে কি দিয়েছে, জাহাজের কাছের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে আছে, মানে এইটা 150 মিটার কাছের জাহাজ, তাই তো? হ্যাঁ, এই যে এটা কাছের জাহাজের মাস্তুল, তাই তো? তাহলে কি বলেছে, দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসের উচ্চতা, এইটা কত হবে? এটা দূরের জাহাজ লাইট হাউসের উচ্চতা এটা 450, অ্যান্সার হচ্ছে কিনা দেখো তো, 450। এই যে এখানটা দূরেরটা 450 আছে কিনা দেখো তো, 450 আছে দূরেরটা। হ্যাঁ, আর ওটা কত, 150 √3 উত্তর আছে তো? দেখো কতক্ষণ লাগলো বার করতে, বলো। যেটা আমি মনে মনে ভাবলাম সেটাই এখন তোমাদের শেখাবো, ঠিক আছে? ব্যাস, এবার দেখো কি করে হচ্ছে। প্রথমে ত্রিভুজ এবিসি নাও। আচ্ছা, ত্রিভুজ এবিসি নিয়ে কি পেলে? এই কোণটা হচ্ছে, দেখো তোমার এই কোণটা সাপেক্ষে এটা ভূমি, তো এটা লম্ব, তো তাহলে লম্ব বাই ভূমি আমরা পেয়ে যাবো তো। হ্যাঁ, লম্ব বাই ভূমি কে? tan থিটা। তাহলে tan থিটা মানে হচ্ছে লম্ব, এই এর সাপেক্ষে লম্ব কোণটা এবি, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, কারণ আমরা ত্রিভুজ এবিসি পর্যন্ত নিয়েছি। তাহলে কত হচ্ছে tan থিটা মানে হচ্ছে tan 60 মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ভূমি কত? ভূমি আছে 150, ঠিক আছে? tan 60 ভ্যালু হলো √3 ইকুয়াল টু এবি বাই 150। আমি যদি কোণাকোণি গুণ করে দিই, এবি মানে লাইট হাউসের উচ্চতা 150 ইন্টু √3, 150 √3 মিটার হলো লাইট হাউসের উচ্চতা। তাহলে এটা হলো কত? 150 √3, বোঝা গেল? এবার সেখান থেকে আমরা এটা বার করবো, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারলে? এবার আমাদের এটা ধরারই দরকার নেই, ঠিক আছে? আমরা এখান থেকে জিনিসটা পেয়ে যাব। কিভাবে পেয়ে যাবো জিনিসটা ভালো করে বোঝো। আমার কি বার করতে হবে? সি থেকে ডি বার করার দরকার নেই তো, দেখো এখানে বিডি কিছু ধরারই দরকার নেই, টোটালটা বিডি আছে তো। গোটা ত্রিভুজটার নাম কি? এবিডি। এই নাও ত্রিভুজ এবিডি। আচ্ছা, ত্রিভুজ এবিডি তে এই কোণটা কি? থিটা মানে 30 ডিগ্রি, এর সাপেক্ষে ভূমি তো বিডি, হ্যাঁ, আর লম্ব তো এটা। তাহলে এখানে করা যায়, দেখো tan থিটা মানে হচ্ছে আবার লম্ব বাই ভূমি, লম্ব এবি আর ভূমি কোণটা বলো বিডি, এই যে বি থেকে ডি এবিডির মধ্যে, তাই তো? বুঝতে পারছো? আচ্ছা, tan থিটা, এখানে tan থিটার মান কত? tan 30 ডিগ্রি ইকুয়াল টু এবি মানে চিমনি, এবির মান কত? 150 √3 আর বিডির মান তোমাকে বার করতে হবে। তাহলে tan 30 এর মান হচ্ছে 1/√3 ইকুয়াল টু 150 √3 বাই বিডি, কোণাকোণি গুণ করলে বিডি, এটা কি হচ্ছে 150 √3 গণিতক √3, দুটো √3 গুণ করলে 3 হয়, 150 ইন্টু 3 কত হলো? 450 মিটার। তাহলে এটা 450 মিটার দূরত্বে রয়েছে, তাই তো? আর যদি এটা জিজ্ঞেস করি যে দুটো মাস্তুলের মধ্যে দূরত্ব কত, দুটো মাস্তুলের মধ্যে দূরত্ব যদি বার করতে বলি, সেই দূরত্বটাকে তো আমরা সিডি বলবো। তাহলে সিডি কত হবে? সিডি হবে গোটাটা যে বিডি আছে সে বিডি থেকে বিসি বাদ যাবে, তাহলে বিডি তোমার 450 আর বিসি ছিল 150, এই যে বিসি 150 মাইনাস করলে 300 মিটার। এই অঙ্কটাও স্টেপে দিতে পারে, মাধ্যমিকে একবার দিয়েছিল, ঠিক আছে? দিয়ে দিলে কি বলতে পারবে না যে এটা তো বইতে লেখা নেই, বইতে পরীক্ষা কোশ্চেন হয়ে গেছে, পরীক্ষা দাও, আর কিছু করার নেই। আর তো যখন এইসব প্রশ্নের উত্তর তুমি পাবে, তখন কোনো মেয়ে যদি 15 বছর বয়সে পরীক্ষা দাও, 16 বছর বয়সে, তাহলে ও যদি মানে 23-24 বছর বয়সে বিয়ে করে না, তাহলে বিয়ে হয়ে যাবে, তবু উত্তরটা পাবে না, কোর্ট এটা বলবে। বোঝা গেল সিস্টেমটা? তাই এখানে কিছু প্রশ্ন করে লাভ নেই, ওয়ান্স কোশ্চেন তোমার সামনে আছে তোমাকে উত্তর দিতে হবে, বোঝা গেল ব্যাপারটা? তাই জিনিসটা শিখতে হবে। বুঝতে পারলে যে দুটো মাস্তুলের মধ্যে দূরত্ব, দুটো মাস্তুলের মধ্যে দূরত্ব হচ্ছে সিডি, সিডিটা হচ্ছে 300, ঠিক আছে? এখানে 300 আর এখানে 150 যোগ করে 450। তাহলে এটা কিন্তু 5 সেকেন্ড 6 সেকেন্ড লাগে, কিন্তু আমি বলছি না তোমাকে 5 সেকেন্ডে করতে, প্রসেসটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো 10টা হয়ে গেল 11টা,
11টা কি আছে বলো, পড়ো। একটি 5 তলা বাড়ির ছাদে কোনো বিন্দু থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ এবং গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি। বাবা, একটা 5 তলা বাড়ির ছাদ, আচ্ছা দাঁড়াও ভালো করে বোঝো, নিশ্চয়ই এরকম নয়। প্রথমে একটা 5 তলা বাড়ি এরকম এখানে নেই, এবার মনুমেন্ট কিন্তু উল্টো দিকে আছে, ঠিক আছে? হ্যাঁ, এরকম একটা জিনিস আছে, বুঝতে পারলে? আচ্ছা, বাড়ির উচ্চতা দেখো দেওয়া আছে, বাড়ির উচ্চতা 16 মিটার দেওয়া আছে তো, তাহলে 5 তলা বাড়ির উচ্চতা 16 মিটার। হ্যাঁ, হয়ে যাবে, খুব কাছাকাছি। ফ্যান লাগানো যাবে ওখানে ওপর ছাদে। 16 মিটার মানে হচ্ছে 48 ফুট 5 তলা বাড়ি, তাহলে এক একটা ফ্লোরে 9 ফুট করে থাকবে, 10 ফুটের কম। এটা হচ্ছে 6 ফুট পুরোপুরি না, 5 ফুট 10 হবে। আমার মাথা থেকে কত লম্বা, এই জায়গাটা কত ইঞ্চি তোমার কথা বলো, 3 ইঞ্চি হবে এটা। আমার হাইট 5 ফুট 7, একদম পুরো ডট 5 ফুট 7, 3 ইঞ্চি হবে এটা, 3 ইঞ্চি 5 ফুট 10 হবে, তাহলে 6 ফুট হলে 10 ফুটের আরেক থেকে একটুখানি বড় হবে আরো। ফ্যান লাগালে ফ্যানটা 3 ফুট মানে 2 ফুট 2.5 ফুট ঝুলবে ফ্যান, যেরকম হয় হাত তুললে ব্যাস আঙুল কাটা। দেখো, তাহলে এটা হচ্ছে 5 তলা বাড়ি, তাহলে এটা হচ্ছে 16 মিটার দূরত্ব। এবার তুমি কি করেছো, এইখান থেকে এরকম একটা লাইন টানো, কারণ বাড়ি থেকে চিমনি দেখছো, বাড়ি থেকে মনুমেন্ট দেখছো তুমি, ঠিক আছে? আচ্ছা, বাড়ি তুমি কোথায় দাঁড়িয়ে আছো, বাড়ির ছাদে দাঁড়িয়ে আছো, তুমি এই পজিশনে দাঁড়িয়ে আছো। এখান থেকে তুমি কি করছো, মনুমেন্টটাকে দেখছো তো, ওপরেও দেখছো নিচেও দেখছো, কারণ উন্নতি অবনতি দুটোই আছে, ঠিক আছে? তাহলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ কত বলেছে, 60 ডিগ্রি। তাহলে চূড়ার উন্নতি কোণ, মনুমেন্টের চূড়াটাকে দেখছো 60 ডিগ্রি, ঠিক আছে? আর মনুমেন্টের পাদদেশের অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, চূড়ার উন্নতি কোণ, গোড়ার অবনতি কোণ 30 ডিগ্রি, গোড়ার অবনতি কোণ, ঠিক আছে? তার মানে মনুমেন্টের গোড়াটাকে এইভাবে তুমি দেখছো, এই যে মনুমেন্টের গোড়াটাকে তুমি এরকম ভাবে 30 ডিগ্রি অবনতি কোণে এখান থেকে দেখছো, বোঝা গেল? এই যে, ঠিক আছে? হ্যাঁ, এই যে মনুমেন্টের গোড়া, এখানে তুমি আছো, মনুমেন্টের গোড়া দেখছো, এখানে কিন্তু নয়, এখান থেকে অ্যাঙ্গেলটা বানাবো কোত্থেকে, এইখানে হবে। তুমি এখানে দাঁড়িয়ে আছো, মনুমেন্টের নিচটা দেখাচ্ছ, তাহলে এইখান থেকে অ্যাঙ্গেল হবে মনুমেন্ট থেকে, ঠিক আছে? আবার ছাদ থেকে দেখছো বলে এইখান থেকে অ্যাঙ্গেল হবে, ঠিক আছে? কারণ এখান থেকে ছাদ থেকে দেখছো, ছাদের সমান করে, ঠিক আছে? এইভাবে সাজাতে হবে। এই অ্যাঙ্গেলটা কিন্তু 30 না, বলে দিলাম আগে থেকে, বুঝতে পারলে? ঠিক আছে? আচ্ছা, এবার ভালো করে বোঝো। এ বি সি ডি ই, তাই আছে তো? আচ্ছা, এটা এইখানটা হচ্ছে মনুমেন্ট। কি জিজ্ঞেস করেছে, মনুমেন্টের উচ্চতা, বাড়িটা মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত, এই দুটো এখানে জিজ্ঞাসা, যে এটা হচ্ছে ডিসি, বাড়িটা মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত, আর মনুমেন্টের উচ্চতা হচ্ছে ইসি, এই যে ই থেকে সি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দূরত্ব হচ্ছে বিসি, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, মনুমেন্ট কত, ইডি প্লাস সিডি, ঠিক আছে? হ্যাঁ, তার মধ্যে সিডিটা তুমি জানো, এই যে সিডিটা কত, সিডি আর এবি একই তো, হ্যাঁ? এটা সমান তো, এই জন্য তো জিনিসটা করেছি, সিডি ইকুয়াল টু এবি, মানে এটা হচ্ছে 16 মিটার। তাহলে তোমাকে কি বার করতে হবে, এই জায়গাটা বার করতে হবে, হ্যাঁ? আচ্ছা, এই জায়গাটা বার করার জন্য আবার ভালো করে বোঝো, ত্রিভুজ এবিসি নাও, উন্নতি কোণ লাগবে তো, এইটা তো উন্নতি কোণ, এটা কত হবে, এটা 30 দেওয়া আছে, তাহলে অ্যাঙ্গেল এ দেওয়া আছে 30 ডিগ্রি, অ্যাঙ্গেল বি তুমি জানো 90 ডিগ্রি, তাই তো? এই যে এটা 90 ডিগ্রি তো, তাহলে অ্যাঙ্গেল সি কত হবে, অ্যাঙ্গেল সি হবে 180 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি বাদ দিতে, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি যোগ করলে কত হয়, 90 আর 30 যোগ করলে 120, বাদ গেলে 60 ডিগ্রি, মাথায় ঢুকলো? এই যে এটা 60 ডিগ্রি বের করলাম, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছো? এটা 60 ডিগ্রি বের করেছি, ঠিক আছে? হ্যাঁ, এটা 30 ডিগ্রি হবে, তারপর এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে,
না, এটা 60 ডিগ্রি হয়ে যাবে এখানটা, মানে এটা 30 হবে, 60 আর 30 90, ওই জন্যই বলছিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, বুঝতে পারলে? আচ্ছা, এবারে কি বার করতে হবে তোমাকে? এটা 60 ডিগ্রি পেয়ে গেছো, বিসি বার করতে হবে। এই 60 ডিগ্রি সাপেক্ষে ভূমি, এটা তো লম্ব দেওয়া আছে তো, তাহলে tan থিটা মানে কত? লম্ব বাই ভূমি, লম্ব মানে হচ্ছে এবি, আর এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি, কারণ 60 ডিগ্রিটা উন্নতি কোণ। ঠিক আছে, আচ্ছা, ইকুয়াল টু কত? tan 60, তাই তো? আচ্ছা, তাহলে এবির দৈর্ঘ্য 16 দেওয়া আছে, তাই তো? এবির দৈর্ঘ্য 16 দেওয়া আছে তো, 16 বাই বিসি, tan 60 হচ্ছে √3। ঠিক আছে, তাহলে বিসি কত? বিসি হচ্ছে কত হবে? বিসি ইন্টু √3 ইকুয়াল টু 16 হলো তো, তাহলে বিসি কত হবে? বিসি হবে হচ্ছে 16 বাই √3, তাই তো? দেখো তো অ্যান্সারটা এরকম ভাবে আছে কিনা। 16 বাই √3 আছে, হ্যাঁ? কি লেখা আছে? বাড়িটি মনুমেন্টের মধ্যে অবস্থিত, মানে হচ্ছে বিসি। এইটা কত? 16 √3 আছে। হ্যাঁ, 16 যেটা করতে হয়, 16 আছে তো, তাহলে এই অ্যাঙ্গেলটাকে তোমার এই অবনতি কোণ নিচ্ছে। ঠিক আছে, এটা নিয়ে লিখে দিচ্ছি, করে দিচ্ছি ওটা, দাঁড়াও। তাহলে এই অ্যাঙ্গেলটাকে অবনতি কোণ নিয়েছে। ঠিক আছে, ছবিটা তাহলে এইটা হবে। এ দেখো, দাঁড়াও, এই অ্যাঙ্গেলটাকে অবনতি কোণ নিচ্ছে, এইখানটা 30 ডিগ্রি নিচ্ছে, আর এখানটা যদি 30 ডিগ্রি নেয় তাহলে এখানটা কত হবে? এটা হচ্ছে প্রশ্ন, একটু চেঞ্জ করতে হবে। তাহলে এইটা অবনতি কোণ নিচ্ছে, এরকম করে দেখেছি। যাই হোক, ঠিক আছে, এটা অবনতি কোণ নিচ্ছে। ঠিক আছে, এটাই অবনতি কোণ করে দাও। এটা হচ্ছে অবনতি কোণ নিচ্ছে, হ্যাঁ, এইটা 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে, কিন্তু কেন কেন সেটা বলে দিচ্ছি, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। এখানটা দেখো, এটা 30 ডিগ্রি আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো এবি প্যারালাল সিডি, কথাটার মানে কি? এবি আর সিডি সমান্তরাল। ঠিক আছে, বুঝতে পারলে? এবি প্যারালাল সিডি, এবি আর সিডি হচ্ছে সমান্তরাল, আর এসি হচ্ছে ছেদক। ছেদক মানে কি? যে দুটো সমান্তরাল সরলরেখাকে যে টাচ করেছে, এই যে এসি এবি কে এ বিন্দুতে ছেদ করেছে, আবার এসি সিডি কে সি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এই দুটো লাইন যদি সমান্তরাল হয়, ঠিক আছে, আবার তোমার এই দুটো লাইনও সমান্তরাল। ঠিক আছে, এই দুটো সমান্তরাল, এইটা এডি সমান্তরাল বিসি। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে ছেদকের বিপরীত পার্শ্বে এই যে এরকম হচ্ছে, আবার এডি সমান্তরাল বিসি, এই যে এডি, এই যে এডি, বুঝতে পারছো? সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি। ঠিক আছে, বুঝতে পারলে? আর তার সঙ্গে কি হচ্ছে? এসিটা ছেদক। ছবিটা কেমন দেখতে? ছবিটা এরকম দেখতে, এই যে এরকম দেখতে তো ছবিটার ভেতরটা। তাহলে এইটা যদি 30 হয়, এটাও 30 হবে। কেন? এই দুটো কোণকে কি বলে? একান্তর কোণ বলে। বোঝা গেল? ছেদকের বিপরীত পার্শ্বে যে কোণ উৎপন্ন হয়, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি, কারণ এটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ এইরকম ভাবে অবনতি কোণটাকে এইরকম ভাবে দেখেছে, এই যেভাবে এখান থেকে নিচে এরকম ভাবে দেখেছে। ঠিক আছে, উন্নতি কোণ দেখেছে আর অবনতি কোণ এরকম ভাবে। ঠিক আছে, এটা ছবিটাই ঠিক আছে। এরকম করে জিনিসটাকে দেখবে, যে এরকম করে জিনিসটাকে দেখলে যে এইখান থেকে এই পয়েন্টটা এইখানে কেউ দাঁড়িয়ে থাকলে এইভাবেই দেখছে, ঠিকই আছে, এটার থেকে এই জায়গাটা বেশি কেটে হবে। যাই হোক, ছবিটা ঠিকই আছে। হ্যাঁ, এখান থেকে দেখলে এরকম ভাবে নিচে দেখবে, বুঝতে পারলে? হ্যাঁ, উন্নতি কোণের নিচেই অবনতি কোণ হবে। ঠিকই আছে, ছবিটা ঠিকই আছে। আচ্ছা, এবার দেখো, এটা হচ্ছে একান্তর কোণ, তাহলে সি 30 ডিগ্রি পেয়ে গেলাম। এবারে আমরা ত্রিভুজ এ
এবিসি নেব, ঠিক আছে। ত্রিভুজ এবিসি তে কি আছে বলো, tan থিটা, tan থিটা ইকুয়াল টু এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি, এই যে লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে বিসি। আচ্ছা তাহলে tan থিটার মান হচ্ছে tan 30 ইকুয়াল টু এবি এর মান হচ্ছে 16 আর বিসি এর মান হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা বিসি এর মান জানি না, tan 30 ভ্যালু 1/√3 ইকুয়াল টু 16 বাই বিসি, তাহলে কত হলো বিসি ইকুয়াল টু 16√3 মিটার, কত হলো বিসি, ঠিক আছে। এটা হলো 16√3 মিটার, ঠিক আছে, এটা 16√3। আচ্ছা এবার এখন ব্যাপারটা হচ্ছে এই, এবার তোমাকে এবার এটা 16 তুমি জানো কারণ এটা ইকুয়াল টু এটা, তাহলে এই মনুমেন্টের উচ্চতা বার করতে হবে, তো উচ্চতা বার করতে গেলে এই এডিটা লাগবে, তখন এই ত্রিভুজটা যখন নেব, এই যে ত্রিভুজটা নেব যে এ ডিই, এই ত্রিভুজে আমাদের এডি কত হবে বলো, এডির দৈর্ঘ্য কত হবে, এডি, এই যে এডি আর বিসি তো ইকুয়াল, তাহলে এডি ইকুয়াল বিসি, এই যে এডি আর বিসি ইকুয়াল, তো বুঝতে পারছো, বিসি 16√3, তাহলে এডিও তো 16√3 হবে, ছবিটা দেখো এডি 16√3 মিটার, তাহলে এখানটাও কিন্তু 16√3, তাহলে এই জায়গাটা কত বলো, এখানেও কি আছে, এটা ভূমি আর লম্ব বার করতে হবে, তাই তো। তাহলে আবার করে নাও, tan থিটা মানে হচ্ছে লম্ব, লম্বটা হচ্ছে ডিই, কারণ এই পর্যন্ত তুমি নিয়েছো, তুমি এই ত্রিভুজটা নিয়েছো, ঠিক আছে, লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে এডি। আচ্ছা তাহলে tan থিটা ভ্যালু কত, tan 60 ইকুয়াল টু ডিই, ডিই কত, ডিই তোমাকে বার করতে হবে, লম্ব বাই ভূমি এডি, এডি মানে এটা দেওয়া আছে, মানে ভূমিটা দেওয়া আছে 16√3, tan 60 ভ্যালু হচ্ছে √3 আর এটা হচ্ছে ডিই বাই 16√3, তাহলে এখানে ডিই কত হবে, তুমি যদি কোণাকুণি গুণ করো 16√3 ইনটু √3 মানে 16 গুণিত 3 মানে কত 48 মিটার, এই জায়গাটা 48 বেরোলো, তাই তো। হ্যাঁ তোমাকে বার করতে বলেছে ইসি, ইসি মানে টোটাল মনুমেন্ট, ইসি মানে কত ডিই, ডি মানে এইটা প্লাস সিডি, ডিই কত, ডিই হচ্ছে 48 আর সিডি ছিল হচ্ছে 16, ঠিক আছে, এই যে সিডি এবি সমান, ঠিক আছে, তাহলে কত হলো 64 মিটার, आंसर মিলেছে তো। হ্যাঁ যে মনুমেন্টের উচ্চতা 64 মিটার আর মনুমেন্টে বাড়ি থেকে ওই তোমার 16 মিটার দূরত্ব রয়েছে, এই উন্নতি কোণের নিচেই অবনতি কোণ হবে, ঠিক আছে, এই ছবিটাই ঠিক আছে, এদিক থেকে হবে না, এটা এইভাবেই আঁকতে হবে, এটা ঠিক আছে। দেখো বুঝতে পারলে। আচ্ছা 12 এরটা দেখো, $250 মিটার লম্বা সুতো দিয়ে একটা ঘুড়ি ওড়াচ্ছি, ঘুড়িটা যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে, 60 ডিগ্রি কোণ করে থাকে, সুতোটি এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে, তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটা আমার থেকে কত উপরে থাকবে হিসাব করে লিখি, আর এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটা বেশি উঁচুতে থাকবে, ঠিক আছে। আচ্ছা তাহলে 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি, আচ্ছা তাহলে 250 মিটার লম্বা সুতো দিয়ে এরকম করে আমি একটা ঘুড়ি ওড়াচ্ছি, তাই তো। এই ঘুড়িটা অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে আছে প্রথমে বলেছে, তাই তো। এটা হচ্ছে 250 আছে, এই জায়গাটা, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে। এবার ঘুড়িটা কত উঁচুতে আছে বার করতে বলেছে, তাই তো। আবার আবার এরকম করে আবার ঘুড়ি ওড়াচ্ছি, এবার ঘুড়িটা বলো 60 ডিগ্রি করে আছে বলেছে, তাই তো, কিন্তু ঘুড়িটা 250 মিটারই, পি কিউ আর বোঝা গেল এবার, তাই তো। এখানে ঘুড়িটা উঠছে, ঠিক আছে, এখানে ঘুড়িটা উঠছে, তোমাকে জিজ্ঞেস করেছে কোথায় ঘুড়িটা বেশি উঠবে। শোনো অ্যাঙ্গেল যত বাড়বে তোমার ঘুড়িটা তত বেশি উঠবে, হিসাব মতো কিন্তু তাই, ঠিক আছে। এবার দেখে নাও কিরকম করে অ্যান্সারটা হয়, তাই জিজ্ঞেস করেছে তো, মানে ঘুড়িটা কত উঁচুতে উঠবে। তাহলে প্রথমে ট্রায়াঙ্গেল এ সিবি, এই কোণটা নাও, কারণ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এটা কি আছে বল, এটা অতিভুজ দেওয়া আছে, দেখেছো, তোমাকে কি বার করতে হবে, লম্ব বার করতে বলেছে তো, তা লম্ব আর অতিভুজ কার, এই যে সাইন থিটা,
মানে লম্ব, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এবি। আচ্ছা, কেন সাইন থিটা ব্যবহার করলাম বুঝতে পারছো? কারণ আমার তো অতিভুজ দেওয়া আছে, অতিভুজ যেখানেই দেওয়া থাকবে সাইন থিটা লিখবো, তাই তো? তাহলে এখানে সাইন 45 ইকুয়াল টু বিসি বাই এবি। এবি মানে অতিভুজ মানে 250। সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। এগুলো মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে এবার কি আছে, তাহলে √2 ইন্টু বিসি ইকুয়াল টু কত হচ্ছে? 250 হচ্ছে তো, এই যে কোণাকুণি গুণ করলে। আচ্ছা, তাহলে বিসি কত হচ্ছে? বিসি হচ্ছে 250/√2, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে বিসি কত হচ্ছে? 250 কে এদিকে √2 করে দিলাম, √2 দিয়ে গুণ করলাম, আর দুটো √2 গুণ করলে নিচে 2 হবে তো। এখানে যদি √2 গুণ করি, √2 × √2 2 হবে তো। সেই 2টা যদি এটার সঙ্গে কেটে দিই, পাবো হচ্ছে 125√2। এই যে কেটে দিলে 125 পাবো। তাহলে বিসি কত? বিসি হচ্ছে 125√2 মিটার। মানে এটা ঘুড়িটা এই ক্ষেত্রে মানে যখন 45 ডিগ্রি কোণ করে থাকে তখন 125√2 মিটার দূরে ওড়ে, ঠিক আছে, উঁচুতে ওড়ে। বোঝা গেল? আচ্ছা, এবারে ত্রিভুজ পি কিউ আর, ঠিক আছে। আবার দেখো অতিভুজ বাই লম্ব দেওয়া আছে তো, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা মানে হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে আর কিউ আর অতিভুজ হচ্ছে পি আর, তাই তো? আচ্ছা, তাহলে সাইন থিটা মানে সাইন 60 মানে লম্ব হচ্ছে আর কিউ আর পি আর হচ্ছে কত? 250, ঠিক আছে। সাইন 60 ভ্যালু কত? √3। তাহলে আর কিউ বাই 250 √3, ঠিক আছে। তাহলে আর কিউ কত হলো? 250 ইন্টু √3। দেখো অ্যান্সার আছে কিনা? 250 √3 আছে তো? দেখে না 125√2 আছে তো। এটা 125√3। বলো তো কত ভুল করেছি? তাহলে এখানে ভুলটা কোথায় আছে বলো? এই অঙ্কটা ভুল আছে, বলো কোথায় ভুল আছে? দেখেছো, কথা বলতে গিয়ে সাইন 60 ভ্যালু √3 লিখেছি, ওই জন্য ভুল আছে। বুঝতে পারছো? আর কিছু না। এই দেখো সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2, তাই তো, ইকুয়াল টু আর কিউ বাই 250। এই যে কেটে গেল, এই দেখো 2 250 এর সঙ্গে কেটে গেল 125। এবার মিললো? এই যে কিউ আর কোণাকুণি গুণ করো, 125√3 এত মিটার, তাই তো? হ্যাঁ, তাহলে কোনটা বেশি? √3 গ্রেটার দ্যান √2 তো, হ্যাঁ। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যত, আমি কি বললাম একটু আগে শুরুতেই বললাম যে যত, এটা হলো 125√3, যত কোণটা যত উঁচু বড় হবে তত ঘুড়িটা উপরে উঠবে। এটা যদি 90 ডিগ্রি হয় ঘুড়ি সবচেয়ে উপরে উঠবে। বুঝতে পারলে তো? ঢুকলো মাথায় জিনিসটা? হ্যাঁ, তাহলে 125√3 গ্রেটার দ্যান 125√2, ঠিক আছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ঘুড়িটা বেশি উঁচুতে উঠবে, হ্যাঁ।